গত বছর পাইতারা করে নীলফামারীতে সেই পঞ্চগড়ে আহমদনগর নাম দিয়া একটা জায়গা তারা খরিদ করে সেখানে তারা আস্তানা গেড়েছেন। সেই জায়গায় তাদের বিশ্ব ইজতেমা নাম দিয়ে করতে চেয়েছিলেন, আমাদের লোকেরা বাধা দিয়েছে। তাদেরকে পাখির মতো গুলি করে শত শত মানুষকে আহত করেছে, 2 জনকে হত্যা করেছে। আজকের এই জমিনে দাঁড়িয়ে বলতে চাই, যারা পঞ্চগড়ে আমার ধর্মপ্রাণ মুসলমানদেরকে, নবী প্রেমিকদেরকে হত্যা করেছে, তাদের বিচার বাংলার মাটিতে করতে হবে, তাদের বিচার বাংলার মাটিতে করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা শোনো, অতীতে নবী দুনিয়ার থেকে চলে গেছে, তাদের চলে যাওয়া আর আমার চলে যাওয়ার মধ্যে বেশ কম আছে। নবী চলে গেছে, নবীর তরিকাও চলে গেছে, সুন্নতও চলে গেছে, দ্বীনও চলে গেছে, তাদের মিশনও চলে গেছে, তাদের আল্লাহ পাক যে কিতাব দিয়েছিলেন, যে হিকমত দিয়েছিলেন, সব চলে গেছে। শুনে রাখো সাহাবীরা, আমি দুনিয়ার থেকে চলে যাব, আমার কিতাব কিয়ামত পর্যন্ত থাকবে, আমার দ্বীন কিয়ামত পর্যন্ত থাকবে। আছে না নাই? আছে না নাই? এবার শেষ কথা বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে তো কোনো নবী নাই, যদি নবী হইতো। শেষ কথা, শেষ কথা। আপনাদের বিরক্ত হয়ে গেছেন নাকি? হ্যাঁ, তাহলে যার কাছের থেকে যে উঠবে ঠান্ডা দইরা বসাইবেন, গুনাহ হইলে আমার সওয়াব হইলে আপনাদের। খুব ভালো করে বুঝেন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি নবী হইতো তাইলে কে হইতো? কে হইতো? কোন উমর? কোন উমর? জি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো বিষয়ে পরামর্শ দিতে দেরি, আল্লাহ পাক উমরের পরামর্শে কোরআনের আয়াত নাযিল করতে দেরি নাই। ঠিক কিনা বলেন? যার পরামর্শে কোরআনের আয়াত নাজিল হয়, যিনি ইসলাম গ্রহণ করার পরে সর্বপ্রথম বাইতুল্লাহর তালা নবীর জন্য খুলেছেন উমর ইবনুল খাত্তাব। সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফে আজান দিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেছেন উমর ইবনুল খাত্তাব। সর্বপ্রথম আওয়াজ করে এলান করে হিজরত করেছেন উমর ইবনুল খাত্তাব। সেই উমর ইবনুল খাত্তাব যেই উম্মতের জন্য নবী হইতে পারল না, কথা মনেই ছিল, কইলি তার বলবো? হ্যাঁ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে। আবু বকর সিদ্দিকের 2.5 বছরের হুকুমত গেছে। আবু বকর সিদ্দিক ইন্তেকালের পরে উমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি একদিন ঘুমিয়ে আছি আমার ঘরে, রাতের বেলা স্বপ্নে দেখি মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ার জন্য গেছি, যাইয়া দেখি নামাজ শুরু হয়ে গেছে। আমি যাইয়া কাতারের এক সাইডে নামাজে শরীক হলাম। আমি যাইয়া দেখি মসজিদের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ইমামতি করতেছে। দেখতেছেন কি প্রকাশ্যে না স্বপ্নে? হ্যাঁ, স্বপ্নে দেখতেছে মসজিদে নববীতে ফজরের নামাজ পড়তে গেছে। যায়া দেখে কে ইমামতি করে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেছে। তিনি যাইয়া কাতারের এক সাইডে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। নামাজ শেষ করে সালাম যখন ফিরেছে, হুজুর মুসল্লিদের দিকে ফিরে বসেছেন। এমন সময় দেখে দরজা দিয়া একজন ব্যক্তি প্রবেশ করতেছে, আর হাত বেড়াইয়া রাসূলের দিকে একটা থলি ব্যাগ রাসূলের দিকে হাত বেড়াইয়া দিতেছেন, আর বলতেছেন, হুজুর আমার নতুন বাগানের খেজুর মুসল্লিদের মধ্যে বিতরণ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের ব্যাগটাকে হাতে নিয়ে জিজ্ঞেস করেছেন, মিয়া তোমার নাম কি? আমার নাম ইমুক, নেও তুমি 3টা। তোমার নাম কি? আমার নাম ইমুক, নেও তুমি 7টা। তোমার নাম কি? আমার নাম ইমুক, নেও তুমি 5টা। তোমার নাম কি? আমার নাম ইমুক, নেও তুমি 2টা। এরকমভাবে এক একজনকে দিতে দিতে সর্বশেষ যেহেতু কাতারের সাইডে এসে হযরতে আলী দাঁড়াইছে, আলীকে জিজ্ঞেস করেছেন, মিয়া তোমার নাম কি? এবার জিজ্ঞেস করতে চাই, আলীরে তো রাসূল আগের থেকে চিনে না। জি, আলী রাসূলের কি হয়? জি, শাস্তল ভাই, আবার মেয়ের জামাই, বুঝেন না কারবার। হযরতে আলী বলেন, রাসূল যখন জিজ্ঞেস করেছেন তোমার নাম কি, এখন রাসূলকে তো আর প্রতি উত্তরে কিছু বলতে পারি না। মনে মনে ভাবতেছি, হুজুরকেও কি আমাকে চিনতে ভুলে গেল নাকি? হযরতে আলী বলেন, আমি তো আলী। রাসূল ব্যাগের ভিতর থেকে হাত দিয়া খিজুর খুলছেন, ব্যাগের থেকে একটা আলীর হাতে দিয়েছেন একটা।
হযরতে আলী বলেন, মনে মনে ভাবতেছি আমার সামনে এতক্ষণ একাধিক খিজুর দিল, 5টা 7টা করে এক একজনকে খিজুর দিল, আর আমার হাতে একটা খিজুর দিল। বুঝতে পারলাম না আমার ঘরে যে হাসান হুসাইন আছে, বিবি বাচ্চা আছে, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে, তারপর আমাকে একটা দিল কেন? কিন্তু আমি এই খিজুরটাই মুখের ভিতরে দিয়া এই কথা ভাবতেছি আর চাবাইতেছি, এই চাবানোর ভিতরে আমার ঘুম ভেঙে গেছে। আমি ঘুম থেকে যখন সজাগ হলাম, রাসূল যে আমার হাতে খিজুর দিয়েছিল আর আমি যে মুখে দিয়া চাবাইতেছিলাম, সেই খিজুরের স্বাদ এখন আমার মুখ থেকে যায় নাই। হযরতে আলী বলেন, উজু করে মসজিদে নববীতে নামাজ পড়তে গেলাম, যাইয়া দেখি নামাজ শুরু হয়ে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব ইমামতি করে। ইমামতি যখন তিনি করতেছে, আমি যাইয়া নামাজে শরিক হয়ে গেলাম। নামাজে শরিক হইয়া যখন নামাজ শেষ করেছি, উমর ইবনুল খাত্তাব যখন নামাজের সালাম ফিরেছে, নামাজের সালাম ফিরেই উমর মুসল্লিদের দিকে ফিরে বসেছেন। এমন সময় দেখি দরজা দিয়া একজন লোক প্রবেশ করতেছে, আর হাত বেড়ায় একটা ব্যাগ উমর ইবনুল খাত্তাবের দিকে দিতেছে আর বলতেছে, হুজুর, আমার আমিরুল মুমিনিন, এটা আমার নতুন বাগানের খেজুর, মুসল্লিদের মধ্যে বিতরণ করে দেন। হযরত আলীকে ঘটনা তো বুঝলাম না, স্বপ্নে যা দেখছিলাম তাই জীবন হইতেছে। এবার হযরতে ওমর ইবনুল খাত্তাব এই থলিটা ব্যাগটাকে হাতে নিয়ে জিজ্ঞেস করেছেন, এই মিয়া, তোমার নাম কি? রাসূলকে জিজ্ঞেস করছিল, হ্যাঁ জিজ্ঞেস করেছেন, তোমার নাম কি? আমার নাম ইমুক, নেও তুমি 3টা। তোমার নাম কি? আমার নাম ইমুক, নেও তুমি 7টা। তোমার নাম কি? আমার নাম ইমুক, নেও তুমি 5টা। তোমার নাম কি? আমার নাম ইমুক, নেও তুমি 4টা। এইভাবে দিতে দিতে সর্বশেষ যে জিজ্ঞেস করে, তোমার নাম কি? হযরতে আলী বলেন, রাসূল যখন জিজ্ঞেস করেছে তখন তো রাসূলকে কিছু বলতে পারি নাই। এবার উমরকে ডাক দিয়ে বললাম, বাহ উমর ইবনুল খাত্তাব, আমিরুল মুমিনিন আর খলিফাতুল মুসলিমিন হয়ে যেমন বহুত বড় বেটা হয়ে গেছো, আমারই চিনতে ভুল করছো নাকি? আমার নাম তো আলী। যেই বলছি আমি আলী, ব্যাগের থেকে খিজুরি বের করে আমার হাতে দিয়েছেন একটা। কয়টা? রাসূল দিছিল কয়টা? এবার হযরতে আলী বলেন, আল্লাহর নবী যখন একটা খিজুরি দিয়েছে তখন তো রাসূলকে কিছু বলতে পারি নাই। এবার উমরকে ডাক দিয়ে বললাম, ভাই উমর, বুঝতেই পারলাম না, আমার ঘরে বিবি বাচ্চা আছে, এটাও তুমি জানো, ব্যাগের ভিতরে খিজুর আছে, আর আমার সামনে তুমি 5টা 7টা করে খিজুর অন্যদেরকে দিলা, আর আমার হাতে একটা খিজুরি দিলা। হযরত উমরকে এই কথা বলার পরে উমর ডাক দিয়ে বলেন, উমর, হে আলী, ঘুমের ঘরে যদি আল্লাহর নবী স্বপ্নে তোমাকে একাধিক খিজুর দিয়ে দিত, আমি উমর ইবনুল খাত্তাব তোমাকে একাধিক খিজুরি দিয়ে দিতাম। সেই উমর যে উম্মতের জন্য নবী হইতে পারল না, সেই উম্মতের জন্য সেরাক বিবির ফোলা। বাপের নাম গোলাম মুর্তজা, মার আসল নাম গেসুটি বেগম। মন থাকবো তো? মার আসল নাম গেসুটি বেগম, ডাক নাম সেরাক বিবি। সেরাক বিবির ফুলা 100 কানা। উলামায়ে কেরাম এখানে আছে, জিজ্ঞেস করেন দেখে তো, আল্লাহ পাক যত নবী পৃথিবীতে পাঠাইছে, আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত, সমস্ত নবী যেই যুগে যাকে নবী বানায় আল্লাহ পাঠাইছেন, সেই যুগের মধ্যে নবী সবচাইতে বেশি সুন্দর এবং নিখুঁত। আমাদের দেশে অনেক মানুষ আছে না, টুটকাডা, মাথার মধ্যে টাক ফরা, কথা কয় না, টুটলায়া কথা কয়, এরকম আছে না? এরকম টুটকাডা, মানে মাথায় টাক ফরা, বাইসাঙ্গুল্লা, কানা খুরা ল্যাংরা কোন নবী আল্লাহ বানাই নাই। মির্জা গোলাম কাদিয়ানীর 100 কানা। আসতে ক জি, সিলেট থেকে ওয়াজ করে আসতেছি, রাত্রে বাজে 2:30। ভৈরবের ব্রিজে আসার পরে ঠাস করে একটা আওয়াজ হয়েছে, গাড়ির লাইট একটা জ্বলে না। তো গাড়ি থামায়, আমার ড্রাইভার গাড়ির থেকে নামছে, নাইমা দেখে লাইট একটা জ্বলে না। তো আমার এসে করতেছে, হুজুর লাইট তো একটা গেছে ফিউজ হইয়া। তো আমি বলবো, এখন আর কী করবা, একটা লাইট দিয়ে কোনো রকম চালিয়ে যাইতে পারবা? হুজুর আস্তে আস্তে যাইতে হবে আর কি। একথা কয়ে যখন গাড়ি চালাইতেছে, ব্রিজ থেকে নামার পরেই পুলিশ আটকাইছে। পুলিশ আটকাইবার পরে পুলিশে ইশারা দিছে আমার ড্রাইভারের নামতে। ড্রাইভার গাড়ির থেকে নামছে, পরে লাইট দেখেছে, তোমার একটা লাইট জ্বলে না।
আমি গাড়ির গ্লাস খুললা পুলিশে ডাক দিয়ে বললাম, এই ব্রিজের উপরে হঠাৎ করে ঠাস করে আওয়াজ করিয়া লাইটটা ফিউজ হয়ে গেছে, এখন রাত্রে বাজে 2:30, আমি যাব ঢাকা, এত রাত্রে আমি মিস্ত্রি পামো কোথায়, লাইট পামো কোথায় লাগাইতে, এখন তো আমার একটা লাইট দিয়ে যাইতে হবে। পুলিশ আমার দিকে তাকায় কও, 2 লাইটওয়ালা গাড়ির একটা যদি ফিউজ থাকে আর একটা লাইট দিয়া এই গাড়ি রাস্তায় চলার আইন নাই। বুঝছেন না? বোধ জি, এই আইনটা কে বানাইছে? মানুষে বানাইছে, কথা কয় না। কে বানাইছে? সরকার বানাইছে। তাইলে গোটা পৃথিবীর জমিনে 2 লাখওয়ালা গাড়ির একটা লাখ যদি ফিউজ থাকে, সেই গাড়ি যদি পৃথিবীর মানুষের বানানো রাস্তায় চলার আইন না থাকে, আল্লাহ পাকের দুনিয়ার সড়কে দুনিয়ার রাস্তায় 1 চকওয়ালা নবীও চলার আইন নাই। ঠিক কিনা বলেন? 1 চকওয়ালা নবীও চলতে পারে না। মনে থাকবে তো? মনে থাকবে তো? বকশীবাজার আপনাদের চাইতে বেশি দূরে না, কাছে। যদি কাদিয়ানির কাউরে ফান, তাইলে প্রশ্ন করবেন 60টা। কয়টা? মনে রাখতে পারলে কমু, মনে রাখতে পারবেন? প্রশ্ন কয়টা? 60টা। 1 নম্বর প্রশ্ন করবেন, তোরার নবীর নাম কি? 2 নম্বর প্রশ্ন, তোরার নবীর উহি কি? 3 নম্বর প্রশ্ন, তোরার নবীর কালিমা কি? 4 নম্বর প্রশ্ন, তোরার নবীরে দাফন করছত কই? প্রশ্ন কয়টা? মনে রাখতে পারবেন? 1 নম্বর প্রশ্ন, তোরার নবীর নাম কি? আল্লাহ পাক মুরাক্কাব কোন নবীর নাম রাখে নাই, সমস্ত নবীর নাম মুফরাদ। এবার বাংলা ভাষায় সবাই বুঝেন, সমস্ত নবীর নাম এক শব্দে, সংযুক্ত শব্দে কোন নবীর নাম নাই। আদম, নূহ, ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, ইয়াকুব, সুলাইমান, দাউদ, জাকারিয়া, ইয়াহিয়া, ইলিয়াস, মুসা, হারুন, ঈসা, মুহাম্মদ। ওই শব্দ। আর হের নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। নবীনা সুর, নবীনা ডাকাত, নবীনা ইবলিস, নবীনা শয়তান। 2 নম্বর প্রশ্ন করবেন, তোরার নবীর কালিমা কি? যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে শুনেন। হযরত আদম আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাফিউল্লাহ। নূহ আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদেরকে জিজ্ঞেস করবেন, তোরার নবীর কালিমা কি? এরপরে আমরার কালিমাটা পড়ব। যদি আমাদের কালিমাটা পড়ে তাইলে আগে একটা মারবেন, মাইরা তারপরে কইবেন আমাদের দেশের যারা আগে ক্ষমতায় ছিল 15 বছর, এরা দেশের সম্পদ চুরি করছে, এরা দেশের সম্পদ লুণ্ঠন করছে, এরা দেশের সম্পদ পাচার করছে। তোরা দি কালিমা পাচারকারী। আরে দেশের সম্পদ চুরি করছে শেখ হাসিনা এবং তার লোকেরা, তোরা তো কালিমা সুর। এরা কি সুর? কি সুর? কালিমা সুর। আমাদের কালিমা চুরি করে নিয়ে বকশীবাজার সাইনবোর্ড লাগাইছে, কথা কয় না। বকশীবাজার আস্তানা থাকুক, আমাদের আপত্তি নাই। ভালো করে শুনবেন, বস্তিবাজার আস্তানা থাকুক, আমাদের আপত্তি নাই। মন্দির আমরা পাহারা দিয়েছি। এই সরকারের পতন হওয়ার পরে এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে আওয়ামী চক্রান্ত শুরু হয়েছিল। বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্র জনতা মন্দির পাহারা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা রক্ষা করেছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেইভাবে তাদের ইবাদতখানায় ইবাদত করে, কাদিয়ানীরাও করবে, কিন্তু তাদের ইবাদতখানার নাম মসজিদ রাখতে পারবে না। তাদের ইবাদতখানার সামনে কালিমার সাইনবোর্ড রাখতে পারবে না। ঠিক কিনা বলেন? 3 নম্বর প্রশ্ন, তোরার নবীর উহি কি? যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, নবীকে যেখানে পাঠাইছে তার মাতৃভাষায় আল্লাহ ওহী নাজিল করেছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষা কি? কোরআন শরীফ কোন ভাষায়?
আরো জোরে। আরবি ভাষায়। আর মির্জা গোলাম কাদ্দানী নিজের কিতাবে নিজে লেখছে, জিবরাইল আমিন আমার কাছে আল্লাহর ওহী পৌঁছায়, আল্লাহ আমার কাছে ওহী নাজিল করে, কোনো সময় ইংলিশ, কোনো সময় হিন্দি, কোনো সময় উর্দু, কোনো সময় আরবি, কোনো সময় ফার্সি। নিজের কিতাবে নিজে লেখছে আল্লাহের কাছে ওহী নাজিল করছে, আই লাভ ইউ, আই শ্যাল হেল্প ইউ। নাউজুবিল্লাহ, জোরে কোন আর জোরে। 4 নম্বর প্রশ্ন করবেন, তোরা নবীরে দাফন করছত কই? নবীর জন্য আইন হইল নবী যেখানে মারা যাবে তাকে সেখানেই দাফন করতে হবে। আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে ইন্তেকাল করেছেন, দাফনও করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে, ঠিক কিনা বেঠি? এখন তাদেরকে জিজ্ঞাসা, তোরা নবীরে দাফন করছত কই? যদি কজে যেখানে মারা গেছে সেখানেই দাফন করছি, একটা মাইরে দিয়ে কইবেন কিরি নবী টাট্টি থইরা মরে, কথা কয় না। পরিষ্কার ভাষায় মনে রাখেন, দুনিয়ার মানুষকে আল্লাহ পাক দুনিয়ার মাটির দ্বারা তৈরি করেছেন, নবীকে আল্লাহ পাক জান্নাতের মাটির দ্বারা তৈরি করেছেন। নবী কোন মাটির তৈরি? জান্নাতের মাটির তৈরি। আর হেরে আল্লাহ পাক পায়খানার মাটি দিয়ে বানাইছে, এটা নবী। আসতে ক জি। যদি বলে যে যেখানে মারা গেছে সেখানেই দাফন করছি, তাইলে মারা দিয়া বলবেন যে বেটা নবী পায়খানার টাটি থইরে মরে। আর যদি বলে যে এখান থেকে নিয়ে স্থানান্তর কইরা অন্য জায়গায় দাফন করছি, নবীর জন্য তো আইনি নাই। কথা কি মন থাকবো? প্রশ্ন কয়টা? কয়টা? একটা। খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জাতির থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করুক। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করতে যাই, সেখানে যে আল্লাহর নবীকে সালাম দেয়। এই বছর আমি যখন গেলাম রাসূলের রওজার কিনারে যায় সালাম দেওয়ার সময়, বিশ্বাস করবেন আমার কলিজা হঠাৎ করে কামড় দিয়ে উঠছে যে আমি তো ওই দেশের মানুষ যেই দেশে বিশ্ব নবীর খতমে নবুওতকে যারা অস্বীকার করে, তার নাম এখনো মুসলমানের কাতারে আছে। রাসূল যদি জিগাই কি জবাব দেব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর যদি খুশি করতে চান, আল্লাহর নবীর সঙ্গে যদি লাইন লাগাইতে চান, রাসূলের ইজ্জত যদি রক্ষা করতে চান, বাংলাদেশে কাদিয়ানীরা থাকবে, তারা এই দেশে বসবাস করবে, নাগরিক সুবিধা পাবে, তারা অমুসলিম হয়ে পাইতে হবে, মুসলমান হইয়া থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। রাজি সবাই? রাজি? কাদিয়ানীরা থাকবে অমুসলিম হইয়া, মুসলমান হইয়া। শেষ কথা, আমাদের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা অনেক সময় মাহফিল করে কিনা? মাহফিল করে। তাদের পূজা মণ্ডপে তারা ওয়াজ করে কিনা? বাহিরে মাইক লাগে ওয়াজ করে, তো আমরা যাই তাদের মাইক ভাঙ্গি, তাদের বিরুদ্ধে মিছিল করি, তাদের মন্দির ঘেরাও করি, কিচ্ছু করি না। তার কারণ হলো তাদের ধর্মের নাম দিয়া তাদের লেবাস পইরা তারা করে, সেখানে নাগরিক সুবিধা তারা পাবে। এই দেশটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলের, সুতরাং সকলে মিলে দেশকে আমরা আজাদ করেছি, স্বাধীন সার্বভৌম দেশের সুযোগ সুবিধা সবাই বুক করবে। এই জন্যে তারা তাদের ধর্মের নাম দিয়া তাদের এবাদতখানায় তারা করে, আমাদের কোনো আপত্তি নাই। নাগরিক সুবিধা তারা পাবে, তারা পুলিশের প্রোটেকশন পাবে, আমরা তাদেরকে হেফাজত করব। কিন্তু কাদিয়ানীদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমরা আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়া, ইসলামী সম্মেলন নাম দিয়া বাংলাদেশের 56,000 বর্গ মাইলের কোনো 1 ইঞ্চি মাটিতে কোনো জায়গায় যদি তোমরা কোনো সমাবেশ, কোনো ইসলামী সম্মেলনের নামে কোনো জমায়েত করতে চাও, বাংলার মাটিতে তোমাদেরকে করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? গত বছর পাইতারা করে নীলফামারীতে সেই পঞ্চগড়ে আহমদনগর নাম দিয়া একটা জায়গা তারা খরিদ করে, সেখানে তারা আস্তানা গেড়েছেন। সেই জায়গায় তাদের বিশ্ব ইস্তেমা নাম দিয়ে করতে চেয়েছিলেন, আমাদের লোকেরা বাধা দিয়েছে, তাদেরকে পাখির মতো গুলি করে শত শত মানুষকে আহত করেছে, 2 জনকে হত্যা করেছে। আজকের এই জমিনে দাঁড়িয়ে বলতে চাই, যারা পঞ্চগড়ে আমার ধর্মপ্রাণ মুসলমানদেরকে, নবী প্রেমিকদেরকে হত্যা করেছে, তাদের বিচার বাংলার মাটিতে করতে হবে, তাদের বিচার বাংলার মাটিতে করতে হবে।